আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সুপ্রিয় ভিউয়ার্স, দেখতেছেন জিলহজ মাসের প্রথম প্রথম জুমাতে হাজী সাহেবগণ এখনও নামাজের অনেক 2 ঘন্টা বাকি। এর আগে হাজী সাহেবগণ মসজিদে হারামে অবস্থান করতেছেন যাওয়ার জন্য। মসজিদে হারামের ভিতরে নামাজ পড়ার জন্য হাজী সাহেবগণ আগে থেকেই চলে যাচ্ছেন। এটা হারামের চারপাশেই এরকম রাস্তা আছে, সেখান থেকে হাজিগণ লক্ষ লক্ষ হাজিগণ এভাবেই যোগদান করেন, নামাজ পড়েন, ইবাদত করেন। এটা হলো মসজিদে জিনেস আল হুজুন, যে রাস্তাটা ওমর বিন খাত্তাব রোডের আল হুজুন থেকে আমি ভিডিওটি করতেছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা হেরামের একটা সাইড মাত্র। এইভাবে চারপাশ থেকেই হেরামের দলে দলে মানুষ জুমার নামাজ আদায়ের জন্য যাচ্ছেন, প্রত্যেক নামাজের জন্য যাচ্ছেন। জুমার নামাজটা একটু স্পেশাল, সেজন্য হাজী সাহেবগণ এখনও 2 ঘন্টা 3 ঘন্টা বাকি নামাজের আগে থেকে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি পিছনের দিকটা। অনেক দূর দূরান্ত থেকে, এটা আমরা এখন আছি হেরামের প্রায় 2-3 কিলোমিটার দূরে। ওখান থেকে এইভাবে হাজী সাহেবগণ দলে দলে যাচ্ছেন নামাজ আদায় করার জন্য। এখানে সকল দেশের হাজী সাহেবগণ আছে। এখানে একটা জিনিস, কালো সাদা, বড়লোক ধনী গরিব, খারাপ ভালো কেউ কিছুই নেই, সব কিছুর মূল উদ্যম মুসলিম। সকল মুসলমানগণ বাইতুল্লাহ নামাজ আদায় করার জন্য এইভাবেই দলে দলে যাচ্ছেন। কারোর মধ্যে কোনো ভেদাভেদ নাই কোনো ধনী গরিবের পার্থক্য, নাই কোনো দেশের পার্থক্য। সবাই একই সাথে নামাজ আদায়ের জন্য, আল্লাহকে সেজদা করার জন্য পবিত্র কাবা শরীফের দিকে যাচ্ছিল। মাশাআল্লাহ, এটা নামাজ শুরু হওয়ার 3 ঘন্টা আগের দৃশ্য। এখনও নামাজ শুরু হতে 2-3 ঘন্টা বাকি। মাশাআল্লাহ। আর কিছুক্ষণ পরে এখানে আছেন নিরাপত্তা বাহিনী আছেন, ফায়ার সার্ভিস কর্মীরা আছেন, যারা স্প্রে করে হাজিদেরকে স্প্রে করে পানি দিচ্ছেন, যাতে হাজিদের হাঁটার মধ্যে গরমে কোনো হিট স্ট্রোক না হয়। এখানে আপনার হসপিটালে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, 2টি অ্যাম্বুলেন্স, 2টি 3টি 4টা অ্যাম্বুলেন্স এখানে দাঁড়ায় আছেন। পুলিশ আছেন, সেনাবাহিনী আছেন, সকল নিরাপত্তা কর্মী যতগুলো ব্যাটালিয়ন আছে সৌদি সরকারের সবগুলো ব্যাটালিয়ন এখানে উপস্থিত আছেন। এবং কি সকল নিরাপত্তা স্বাস্থ্যকর্মী যত সেবা সৌদি আরবে আছে হাজিদের জন্য সকল এখানে উপস্থিত আছেন। এবং এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে স্প্রে করতেছে হাজিদের, কারণ হাজিরা এইভাবেই অনেক দূর থেকে হেঁটে আসতেছেন। ওখান থেকে হেঁটে এসেই এভাবেই দলে দলে যোগদান করবে। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এটা হেরামের প্রায় 2 কিলোমিটার বেশি হবে, 1-2 কিলোমিটার দূর। কিছুক্ষণ পরে এই জায়গাটাও জায়গা থাকবে না, এখানেও হাজী সাহেবগণ নামাজের জন্য বসে পড়বেন। ওই দিকটা পুরে এদিকে চলে আসবেন। হেরাম শরীফ যখন পুরে যাবে, এদিকে নামাজের জামাত এখানেও হবে। যাই হোক, আমার ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে দেখানো। আসলে সবসময় হাজী সাহেবগণ থাকেন, তবে বিশেষ করে রমজান এবং বড় হজের হাজিদের দেখলে আসলে অন্যরকম একটা অনুভূতি লাগে, ভালো লাগে। তো সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে এভাবে ভালো ভালো ভিডিওগুলো আপনাদের তুলে ধরতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।